সারা রাত চায়ের দোকানের ব্যস্ততা, ক্লান্ত শরীরে সকালে ঘরে ফিরে একটু শান্তির ঘুম দিয়েছিলেন ফারুক শেখ নামে এক ব্যক্তি। কিন্তু সেই ঘুমই যে জীবনের শেষ ঘুম হবে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। দিনে দুপুরে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে। শুধু গলা নয়, আঘাতের চিহ্ন রয়েছে দুই হাতেও। রাজবাড়ী গোয়ালন্দের চাঞ্চল্য ছড়ানো এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি, কে বা কারা এই হত্যায় জড়িত, আর আগের সেই বিরোধের সঙ্গেই কি রয়েছে হত্যার যোগসূত্র? দর্শক থাকুন পুরো প্রতিবেদন জুড়ে। শনিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা বাজার এলাকায় নিজ ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ফারুক শেখকে। সে ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। স্বজনদের ভাষ্য, শুক্রবার দিবাগত সারা রাত দৌলতদিয়া ফেরিঘাটে নিজের চায়ের দোকানে কাজ করেন ফারুক হোসেন। শনিবার সকাল 6:30টার দিকে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। দুপুর 2টার দিকে ফারুকের বড় ভাই ফরিদ তাকে ভাত দিতে ঘরে যায়। তখনই ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ফারুককে পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ জানায় ধারালো অস্ত্র দিয়ে ফারুকের গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তার দুই হাতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জানান, ব্যক্তিগত জীবনে ফারুক 6টি বিয়ে করেছিলেন, তবে কোনো সংসারই টেকেনি তার। সব স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় বর্তমানে একাই থাকতেন তিনি। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ফারুকের ভাই বারেক শেখের দাবি, তার ভাইয়ের সাবেক এক স্ত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে ফারুকের বিরোধ তৈরি হয়। এমনকি এর আগে ওই যুবক ফারুককে মারধর করেছিলেন এবং তাকে হত্যার চেষ্টাও করা হয় বলে তিনি দাবি করেন। স্বজনদের ধারণা, আগের সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে ফারুককে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এটি এখনও স্বজনদের ধারণা ও অভিযোগ। হত্যার প্রকৃত কারণ কি, কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং আগের বিরোধের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। দিনে দুপুরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে এভাবে হত্যা, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। তদন্ত শেষে এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা স্বজন ও স্থানীয়দের।